সূরা লাহাব কোরআনে কারীমের 111 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা রাসূলের আপন চাচা আবু লাহাবের শেষ পরিণতি সম্পর্কে এই সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আবু লাহাবের এবং আবু লাহাবের স্ত্রী, তার পরিবার পরিবর্গ, তার সাম্রাজ্য, তার ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা লাহাবে আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রী, তার পরিবারকে অভিশাপ দিয়েছেন। আসুন আমরা সংক্ষিপ্তভাবে সূরা লাহাবের একটু ব্যাখ্যা জানি, বিশ্লেষণ জানি, সূরা লাহাবের একটু তাফসীর আমরা জানি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, বলুন আমিন। কোরআনে কারীমের 111 নম্বর সূরা, সূরা লাহাব। এই সূরায় আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যে ধ্বংস হবে, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। তার ধন সম্পদ, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোন ধন সম্পদ তার কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই আল্লাহ তাআলা আবু লাহাবকে জাহান্নামের অগ্নিশিখা দিয়ে বেষ্টন করবেন, গ্রাস করবেন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করবেন, জাহান্নামের আগুন দিয়ে গ্রাস করাবেন। সাথে তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যাকে লাকড়ি বহনকারিণী, কাঠ বহনকারিণী বলা হতো, সেই তার স্ত্রীকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে গ্রাস করাবেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাদেরকে আল্লাহ তাআলা যেই জাহান্নামে নিক্ষেপ করবেন, সেই জাহান্নামের তলদেশে আল্লাহ তাআলা এমন কিছু রশি, এমন কিছু দড়ির ব্যবস্থা করেছেন, যেই দড়িগুলোকে তৈরি করা হয়েছে মিন মাসাদ। মাসাদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে মাসাদ দ্বারা উদ্দেশ্য হলো লোহা দিয়ে শক্ত পেঁচানো রশি। ওই লোহার তৈরি শক্ত পেঁচানো রশি দিয়ে আবু লাহাবের এবং তার স্ত্রীর গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ফেরেশতারা জাহান্নামের মধ্যে তাদেরকে টানা হেঁচড়া করতে থাকবে। ভাইরা আমার, আমরা সংক্ষিপ্ত অর্থ জানতে পারলাম। সূরা লাহাবের অর্থ হলো আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেছেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ কোনো কিছু তার কাজে আসবে না, যা সে কামাই করেছে। সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই আবু লাহাবকে জাহান্নামের কঠিন লেলিহান আগুন গ্রাস করবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এবং তার স্ত্রীকেও জাহান্নামের আগুন গ্রাস করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আর মাসাদ দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি পেঁচানো রশি, শক্ত রশি তাদের গলায় সেদিন ঝুলিয়ে দেওয়া হবে। আমরা সংক্ষিপ্ত অর্থ জানতে পারলাম। এবার আসুন বিস্তারিত একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাই। আল্লাহ তাআলা কেন সূরা লাহাবকে নাযিল করলেন? সূরা লাহাবকে নাযিল করার কারণ কি? আল্লাহ তাআলা এই সূরা লাহাবকে নাযিল করার কারণ হলো আবু লাহাব এবং তার স্ত্রী, তার ছেলেকে অভিশাপ দেওয়া। বাহ্যিকভাবে আবু লাহাব এবং তার স্ত্রী, তার ছেলেকে আল্লাহ তাআলা এখানে অভিশাপ দিয়েছেন, কিন্তু অভ্যন্তরীণভাবে আল্লাহ তাআলা আরেকটা অভিশাপ দিয়েছেন। সেটা হলো কিয়ামত পর্যন্ত যারাই ইসলামের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, দ্বীন ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলা সকল
আল্লাহ সবাইকে অভিশাপ দিয়েছেন আর বলেছেন আবু লাহাবের যেই পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে। তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে এই সূরা লাহাবের অর্থ জানতে পারলাম যে আল্লাহ তাআলা এই সূরা লাহাবের মধ্যে কি অর্থ লুকিয়ে রেখেছেন। অর্থ সরল অনুবাদ আমরা জানলাম। এবার আসুন একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাই। সূরা লাহাবকে আল্লাহ তাআলা নাযিল করেছেন আবু লাহাব, তার স্ত্রী এবং তার ছেলে উতাইবাকে অভিশাপ দিয়ে, এবং কিয়ামত পর্যন্ত যারা আবু লাহাবের মতো, তার স্ত্রীর মতো, তার ছেলের মতো আচরণ করবে তাদেরকেও আল্লাহ তাআলা এই অভিশাপ দিয়েছেন, তাদের পরিণতিও আবু লাহাবের মতোই হবে। তো আল্লাহ তাআলা আবু লাহাবকে কেন অভিশাপ দিলেন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদেরও বুঝে আসবে। আসুন আমরা একটু সামনের দিকে যাই। আবু লাহাবকে, তার স্ত্রীকে, তার ছেলে উতাইবাকে কেন আল্লাহ ধ্বংসের কথা বললেন, অভিশাপ দিলেন, সেই বিষয়ে জানার আগে আমরা একটু আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী সম্পর্কে সংক্ষিপ্ত একটু পরিচয় দেই। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে, যার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যার নাম ছিল, কিন্তু মানুষ তাকে আবু লাহাব বলে ডাকতো। কারণ ছিল আবু লাহাব তখনকার সময়ে খুব হ্যান্ডসাম যুবক ছিল। তখনকার সময়ে মক্কার কুরাইশদের মধ্যে সে ধনকুবের একজন ছিল। আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিল, তার চেহারা ছিল পূর্ব দিগন্তে যখন ভোরবেলা সূর্য উদয় হয়, উদয় হওয়ার মুহূর্তে সূর্যের যে কালার থাকে লাবণ্য বর্ণের, ওই রকম রং আর কালার ছিল আবু লাহাবের চেহারায়। এজন্য আবু লাহাবকে আবু লাহাব বলে ডাকা হতো। আবু লাহাবের স্ত্রী, যাকে ডাকা হতো উম্মে জামিল বলে, কিন্তু তার নাম ছিল উরওয়া। আবু লাহাবের স্ত্রীও খুব বড় একটা বংশের মেয়ে ছিল, আবু সুফিয়ানের বোন ছিল। আবু লাহাবের বউ তখনকার সময়ে খুব সুন্দর ছিল এবং ফার্স্ট লেডি ছিল। তো আবু লাহাবের স্ত্রী সৌন্দর্যের দিক থেকে, প্রাচুর্যের দিক থেকে, আধিপত্যের দিক থেকে, বংশ মর্যাদার দিক থেকে কোনো দিক থেকেই কম ছিল না, সব দিক থেকেই পরিপূর্ণ ছিল। কিন্তু তবু আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিলেন ধ্বংস হওয়ার জন্য, এবং ধ্বংস করে ফেললেন। এর একমাত্র কারণ ছিল তারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, রাসূলকে গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে, হায় প্রতিপন্ন করেছে। ইসলামকে কিভাবে এই পৃথিবী থেকে মুছে দেওয়া যায়, ইসলামের প্রচার কিভাবে দমিয়ে রাখা যায়, তারা সর্বক্ষণ শুধু এই চিন্তা ফিকির নিয়েই কাজ করেছে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে চরমভাবে অপমানিত করে, লাঞ্ছনা করে, মৃত্যু দিয়ে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। আসুন আমার ভাইয়েরা, আমরা এবার একটু আবু লাহাবকে আল্লাহ তাআলা কেন অভিশাপ দিলেন, আবু লাহাবের স্ত্রীকে আল্লাহ তাআলা কেন অভিশাপ দিলেন সেই সম্পর্কে একটু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করলেন। ইসলামের প্রথম জামানায়, নবুয়তের প্রথম সময়ে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করলেন, হে আমার প্রিয় হাবিব, তুমি আবার দ্বীনের প্রচার শুরু করে দাও, মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত প্রচার শুরু করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে দ্বীনের প্রচার শুরু করার জন্য বুখারী শরীফের 4770 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে দ্বীনের প্রচারের জন্য সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে মক্কার বিভিন্ন কুরাইশ বংশের নাম নিয়ে নিয়ে ডাকতে শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। ইয়া সাবাহা এর অর্থ হলো বিপদ, বিপদ, তোমরা সতর্ক হও, সামনে বড় বিপদ আছে। আরবি ভাষায় তখনকার সময়ে এই সাবাহা শব্দ দিয়ে সংকেত বোঝানো হইতো, বিপদ সংকেত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত মক্কার কাফের কুরাইশদের কাছে বিশ্বস্ত ছিলেন, আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে ওইটা ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে মক্কার কাফের কুরাইশদেরকে ডাকতে শুরু করলেন, তারা বিশ্বাস করে নিল হয়তো আমাদের সামনে কোনো বিপদ আছে, এজন্য মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে, সবাই চলো আমরা একত্রিত হয়ে মুহাম্মদের কাছে চলে
চলে যায়। সবাই দৌড়াইয়া সাফা পাহাড়ের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন উপস্থিত হয়ে গেল, তখন তিনি সবাইকে সম্বোধন করে বললেন, তোমাদেরকে যদি আমি একটা সংবাদ দেই, এই পাহাড়ের পিছনে বিশাল এক শত্রু বাহিনী আছে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপরে আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? উপস্থিত সকলেই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, পাহাড়ের ওই পাশে শত্রু আছে, আমাদের উপরে আক্রমণ করবে, এটা আমরা বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা যদি আমার এই কথা বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে আজকে যেই উদ্দেশ্যে এখানে একত্রিত করেছি, যেই উদ্দেশ্যে আমি তোমাদেরকে আজকে ডেকেছি, সেই উদ্দেশ্যটা বলে দিচ্ছি। আমি তোমাদেরকে এখানে উপস্থিত করেছি একটাই কারণ, ওই পাহাড়ের পিছনে শত্রুর চাইতে বড় এক ভয়ানক বিপদ তোমাদের উপরে ঘনিয়ে আসতেছে। তোমরা যেভাবে মূর্তির পূজা করো, এক আল্লাহকে ভুলে গিয়েছো। তোমরা যেমন ভাবে নিজের হাতে মূর্তি তৈরি করে ওই মূর্তির উপাসনা করো, তোমরা যেমন ভাবে এই সমাজের মধ্যে ফিতনা ফাসাদকে যেমন ভাবে তোমরা এই সমাজের মধ্যে প্রমোট করতেছো, সমাজের মধ্যে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগিয়ে রাখতেছো, এভাবে যদি চলতে থাকো, তাহলে অচিরেই আল্লাহ তাআলার মহা বিপদ এসে তোমাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব সেখানে উপস্থিত ছিল মক্কার কুরাইশদের সামনে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কার কুরাইশ কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, যদি তোমরা এভাবে চলতে থাকো, এভাবে যদি চলতে থাকো, তোমরা দেবদেবীর পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, তাহলে অচিরেই তোমাদের উপরে আল্লাহ তাআলার বড় আযাব নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আমি তোমাদেরকে একটা দ্বীনের দাওয়াত দেব, সেই দ্বীনের দাওয়াত যদি তোমরা গ্রহণ করো, কবুল করো, তাহলে সেই মহা বিপদ থেকে তোমরা বাঁচতে পারবে। আবু লাহাব সেখানে উপস্থিত ছিল, তেলে বেগুনে জলে রাসূলের উপরে রাগান্বিত হয়ে গালিগালাজ শুরু করে দিল। রাসূলকে গালিগালাজ করলো, তাব্বান লাক, রাসূলকে বলল, তুমি ধ্বংস হও, আলিহাযা জামাআতানা, তুমি কি এজন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো? হ্যাঁ আমার বাতিদা, তুমি ধ্বংস হও, তুমি বড় নাফরমান, তুমি বড় নিমক হারাম, তুমি ধর্মদ্রোহী। যেই ধর্মের যুগ যুগ ধরে আমরা যে ধর্মের ইবাদত করে আসতেছি, পূজা করে আসতেছি, তুমি আজকে সেই ধর্ম থেকে আমাদেরকে ফিরিয়ে দিতে চাচ্ছ, তুমি ধ্বংস হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব বদদোয়া করলো, রাসূল যেন ধ্বংস হয়ে যায়। আর সাথে সাথে একটা পাথর নিল, রাসূলকে পাথর দিয়ে আঘাত করবে, রাসূলকে আঘাত করবে, মেরে ফেলবে, পাথর হাতে নিল। আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা সহ্য হয় নাই, পছন্দনীয় হয় নাই। আল্লাহ তাআলা তখন রাসূলকে সান্ত্বনা দিয়ে আবু লাহাব যে ধ্বংস হবে সেই জন্য সূরা লাহাব নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার রাসূল গো, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়ায়ো না, মনোক্ষুণ্ণ হয় না। আবু লাহাব তোমাকে ধ্বংসের জন্য বলেছে, না, তোমাকে আমি আল্লাহ ধ্বংস করব না, তোমাকে সারা পৃথিবী সমস্ত বেঈমান কাফের যদি এক হয়ে যায়, তোমার শরীরে একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবে না। বরং আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। যেই হাত দিয়ে তোমাকে পাথর মারতে চেয়েছিল, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে। বরং আমি আল্লাহ তোমাকে এই বেঈমান কাফেরদের মোকাবেলায় বিজয়ের মালা পরায়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য সাফা পাহাড়ে সমস্ত বেঈমান কাফেরদেরকে একত্রিত করলেন আর বললেন, তোমাদেরকে আমি অচিরেই একটা মহা বিপদের সংবাদ দিচ্ছি। সবাই বলল, আমরা বিশ্বাস করি। রাসূল বললেন, তাহলে তোমরা আমার কাছ থেকে আজকে এমন একটা মহা বিপদের কথা গ্রহণ করো, যদি তোমরা এভাবে মূর্তির পূজা করতে থাকো, তাহলে এক আল্লাহর আযাব আর গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দেবে। আর যদি তোমরা এক আল্লাহর দ্বীনকে মেনে নাও, এক আল্লাহর দ্বীনকে কবুল করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলার সেই আযাব থেকে আল্লাহ নিজেই হেফাজত করবেন।
আবুল আহাব রাসূলকে মারতে পাথর হাতে নিয়েছে, রাসূলকে পাথর দিয়ে আঘাত করবে। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হয় নাই। আরে আমাদের রাসূলকে কেউ মারতে যাবে আর আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে জানায়া দিলেন, ওগো আমার রাসূল, যে আবুল আহাব তোমাকে ধ্বংস করার জন্য তোমাকে অভিশাপ দিয়েছে, তোমাকে পাথর মারতে হাতে পাথর নিয়েছে, আমি আল্লাহ সেই আবুল আহাবকে ধ্বংস করে দেব অচিরে। আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুম যখন আসতো, আরবের তখনও মক্কার কুরাইশরা হজ করত, মূর্তি পূজা করত, কিন্তু হজ করত, খানায়ে কাবা তাওয়াফ করত। তারা তাদের মন গড়া মতো তাওয়াফ করত, উলঙ্গ হয়ে তাওয়াফ করত। তো বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য খানায়ে কাবায় আসতো, মক্কায় আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকতেন যে বহির্বিশ্বের লোকজন আসবে, তাদের কাছে আমি দ্বীনের দাওয়াত দেব। আমার আত্মীয় স্বজন, আমার চাচা, আমার ভাইয়েরা আমার দ্বীন গ্রহণ করতেছে না, হয়তো বহির্বিশ্ব থেকে যারা আসবে তারা আমার দ্বীন ইসলাম গ্রহণ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে যারাই আসতো খানায়ে কাবায় তাওয়াফ করার জন্য, রাসূল তাদের কাছে যায়া দ্বীনের দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন। তো সাথে সাথে আবুল আহাবও যাইতো, গিয়া মানুষের কানে কানে বলতো, আরে তোমাদেরকে যে দ্বীনের দাওয়াত দিচ্ছে সে আমার আপন ভাতিজা, সে মিথ্যাবাদী, সে ধোঁকাবাজ, সে মৃত্যুক, সে জাদুকর, সে ধর্মদ্রোহী, সে ধর্ম ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে, তার কথা তোমরা বিশ্বাস করবা না, তার কথা তোমরা মানবা না, আমি তার আপন চাচা হয়ে তোমাদেরকে বলতেছি। তখন কিছু কিছু মানুষ ভাবতো, আরে তার আপন চাচা বলতেছে, তাহলে এটা মিথ্যা হওয়ার কথা না। আবার মানুষে ভাবতো, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এত সুন্দর ভাষা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর বোঝানো, এই মানুষটা কখনো পাগল হতে পারে না, এই মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না, এই মানুষটা কখনো ধোঁকাবাজ হতে পারে না, এই মানুষটা কখনো ধর্মদ্রোহী হতে পারে না। অবশ্যই তার কথা সত্য, অবশ্যই তার ধর্ম সত্য। অনেকেই আবার রাসূলের কাছে ইসলামও গ্রহণ করত। সহিহ ইবনে খুজাইমার 159 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল আহাব বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। মানুষেরকে কান ফোড়া দিত, রাসূলের বিরুদ্ধে মানুষকে দাঁড় করাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যে কয়টা ছিল সবাই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে। সহিহ ইবনে খুজাইমা 159 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পুত্র সন্তান নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায়। রাসূলের ছেলে সন্তানগুলো, পুত্র সন্তানগুলো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেঈমান কাফেররা রাসূলকে বিভিন্ন ভাবে কষ্ট দিত, ঠাট্টা বিদ্রূপ করত। আবু জাহেল, আবুল আহাব নিজেও তখন ওই বেঈমান কাফেরদের শামিল হয়ে বেঈমান কাফেরদের মতো আবুল আহাব নিজেও রাসূলকে কষ্ট দিত। আবুল আহাব তখন বলতো, মুহাম্মদ নির্বংশ, লেজ কাটা, মুহাম্মদের কোন পুত্র সন্তান পৃথিবীতে নাই, মুহাম্মদের বংশ পৃথিবীতে থাকবে না, অচিরেই মুহাম্মদের বংশ এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দিচ্ছে, অচিরেই মুহাম্মদের সেই ধর্ম, সেই দ্বীনের দাওয়াত একেবারে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব কষ্ট পাইতেন, কারণ হলো মানুষ গালিগালাজ করলে সেটা সহ্য হয়, কিন্তু আপন মানুষ যদি কষ্ট দেয় সেটা সহ্য হয় না। রাসূলের আপন চাচা আবুল আহাব রাসূলকে নির্বংশ বলতো, লেজ কাটা বলতো, রাসূলের বড় কষ্ট হইতো। আল্লাহ তাআলা আমাদের রাসূলের কষ্ট দূর করার জন্য, রাসূলের মনে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তখন সূরা কাউসার নাযিল করে জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, যারা বলে তোমাকে নির্বংশ, লেজ কাটা, আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দিলাম, আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দিলাম, যেটা মহা একটা বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, যে নিয়ামতটা আমি অতীতে কোন নবী রাসূলকে দান করি নাই। আর যে কাফেররা বলে তুমি নির্বংশ, লেজ কাটা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা নিজেরাই লেজ কাটা, নির্বংশ। তোমার বংশ কখনো ধ্বংস হবে না, আমি আল্লাহ তাআলা বরং কাফেরদের বংশকে চিরতরে ধ্বংস করে দেব।
আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন চাচা হয়েও কষ্ট দিয়েছে, মানসিকভাবে শারীরিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইতেন, কিন্তু চাচা আপন চাচা ছিল, কিছু বলতেন না, চুপ থাকতেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ গো তুমি তো সর্বশক্তিমান, তুমি তো চিরমহান, তুমি তো চাইলে সব কিছু করতে পারো, তুমি এর উত্তম একটা ফয়সালা করে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সপ্তম বৎসরে বেঈমান কাফেরদের নির্যাতনের কারণে বেঈমান কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খাদিজাতুল কুবরা এবং তার চাচা আবু তালেব সহ 53 জন সদস্য সহ 3 বৎসর শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী অবস্থায় ছিলেন। নবুয়তের সপ্তম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে মক্কার কাফেররা আর্থিকভাবে সামাজিকভাবে বয়কট করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 জন সদস্য সহকারে তাদেরকে এক ঘরোয়া করে রেখে দিল, তাদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বৎসর ছিলেন শিয়াবে আবি তালিবের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আরো 53 জন সদস্য ছিল, সাহাবায়ে কেরাম ছিলেন। এই 3 বৎসরের মধ্যে খাবার দাবার খুব সংকট দেখা দিয়েছে। এদিকে আবু লাহাব সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। বহির্বিশ্ব থেকে যখন বাণিজ্য কাফেলা আসতো, তারা খাদ্য দ্রব্য বিক্রি করার জন্য মক্কায় আসতো, তখন আবু লাহাব তাদেরকে গিয়ে বলতো, এই যে জেলখানার ভিতরে বন্দী দেখতে পাচ্ছ, তাদের কাছে যদি খাবার বিক্রি করো তাহলে 1 টাকার খাবার 100 টাকা করে আদায় করবা, যদি তোমরা এভাবে বিক্রি না করো তাহলে তোমাদেরকে এই মক্কায় ব্যবসা করতে দেব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ছিলেন, এমন এক সময় আসলো খাবারের সংকট দেখা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি তিনটা বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী অবস্থায় ছিলাম, আমার সাথে আমার চাচা আবু তালেব ছিলেন, আমার সাথে আমার প্রিয় ধর্মিনী, আমার সাথে আমার প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা ছিলেন। যেই খাদিজাতুল কুবরাকে আমি বিপদে আপদে সব সময় আমার পাশে পেয়েছি, এই খাদিজাতুল কুবরা আমার সাথে ছিলেন। আরো অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, আমরা মোট 53 জন ছিলাম সেখানে বন্দী অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এমন এক সময় আসলো, খাদ্য পানি সংকট দেখা দিল, টাকা নাই পয়সা নাই, খাদ্য কিনবো কোত্থেকে? এইদিকে আবু লাহাব ষড়যন্ত্র করে খাদ্য দ্রব্যের দাম অনেক বাড়াইয়া দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে যে সাহাবায়ে কেরাম ছিল, আমার স্ত্রী ছিল, আমার চাচা আবু তালেব ছিল, খাবারের অভাবে পানির অভাবে আমরা গাছের শুকনা পাতা পর্যন্ত খেয়েছি, গাছের ছাল খেয়েছি, ঘাস খেয়েছি, পাতা লতা খেয়ে জীবন যাপন আমরা করেছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আল্লাহ তাআলা সারা পৃথিবীর ধন সম্পদ তার পায়ের নিচে ঢেলে দিতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তার পায়ের নিচে আল্লাহ তাআলা স্বর্ণের খনি বিছায়া দিতেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা লতা খেয়েছেন, গাছের শুকনো পাতা খেয়েছেন, গাছের ছাল খেয়েছেন, এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য। আজকে ওরা আফসোস হয় আমরা রাসূলের সেই রেখে যাওয়া দ্বীনকে ধ্বংস করে দিচ্ছি, সেই রাসূলের রেখে যাওয়া ধর্মকে আমরা আজকে হাসি তামাশার পাত্র বানায়া ফেলছি। সেই রাসূলের দ্বীন ইসলাম থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি, রাসূলের সুন্নাত থেকে, রাসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলামেরা, আজকে একটা কথা ভালো করে শুনে রাখো, যে রাসূল এই ধর্মের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য জীবন দিলেন, আমাদের জন্য সারাটা জীবনকে বিসর্জন করলেন, আমাদের জন্য জেলখানায় বন্দী অবস্থায় 3টা বছর কাটিয়েছেন, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মন্দ খাবার খায় নাই। এমন সময় গেছে 18 দিন পর্যন্ত আমার রাসূলের ঘরে চুলার মধ্যে কোনো আগুন ধরে নাই। সাবধান, সেই রাসূলকে কষ্ট দিও না, সাবধান, সেই রাসূলের মনে আঘাত দিও না, সেই রাসূলের রেখে যাওয়া দ্বীনকে কখনো অবহেলা করবা না। আবু তালেব, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, বিভিন্ন ভাবে
ভাবে তাকে আঘাত করেছে, বিভিন্ন ভাবে রাসূলকে প্রতিপন্ন করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, লাঞ্ছনা দিয়েছে। শুধু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়ে আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করতেন, আল্লাহ তুমি এর উত্তম একটা ফয়সালা করে দিও। আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী, আল্লাহ তাআলা তো আবু লাহাবকে ধ্বংস করার জন্য সূরা লাহাব নাযিল করে দিলেন। আর বদরের যুদ্ধের 7 দিন পরে আল্লাহ তাআলা তার সেই অভিশাপের চূড়ান্ত ফয়সালা করে দিলেন। আল্লাহ তাআলা যে বললেন আবু লাহাবকে আমি ধ্বংস করে দেব, বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের শরীরে এক ধরনের গুটি বসন্ত বের হয়। গুটি বসন্ত বের হওয়ার পরে আবু লাহাব প্রাথমিক চিকিৎসা করে, কিন্তু না, তার গুটি বসন্ত ভালো হয় না। দিন দিন গুটি বসন্ত সারা শরীরে আরো বেশি ছড়িয়ে পড়তেছে। দিন দিন সারা শরীরে, তার শরীরের মধ্যে আরো বেশি গুটি বসন্ত ব্যাপক আকার ধারণ করতেছে। এমন এক সময় হলো আবু লাহাবের দেহের মধ্যে পচন তৈরি হয়ে গেল, ইনফেকশন হয়ে পচন তৈরি হয়ে গেল। কোনো ওষুধ আর কাজ করে না। দিন দিন সেই পচন জায়গা শুধু বাড়তেই থাকে। তার দেহ দিন দিন বেশি বেশি করে পচতে শুরু করলো। এমন এক সময় আসলো, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে ছেড়ে দূরে চলে গেল। আবু লাহাবকে একাকী ঘরে ফেলে চলে গেল। আবু লাহাব এখন বিছানা থেকে উঠতে পারে না, তার শরীরে দিন দিন পচে শরীরের মধ্যে পোকা তৈরি হয়ে গেছে। এভাবেই আবু লাহাব একদিন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। আবু লাহাবের মৃত্যুর পরে কয়েকদিন হয়ে গেল, তার লাশ পচে দুর্গন্ধ বের হচ্ছে। মানুষ তার লাশ পচার কারণে থাকতে পারতেছে না, কষ্ট হচ্ছে। তার লাশ পচার দুর্গন্ধের কারণে মানুষ দৌড়াইয়া আবু লাহাবের 2টা ছেলে ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের পরে, তাদের কাছে গিয়ে বলল, এই তোমাদের বাবার এই পচা লাশের দুর্গন্ধের কারণে আমাদের কষ্ট হচ্ছে, তোমরা একটা ব্যবস্থা করো। তখন আবু লাহাবের 2 ছেলে তারা হাবাসী গোলামকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে। আনার পরে ওই হাবাসী গোলামেরা একটা গর্ত করার পরে কেউ বলেছেন বাঁশ দিয়ে ধাক্কায়া আবু লাহাবের লাশটাকে গর্তে ফেলে দিয়ে দাফন করে দেয়, মাটি দিয়ে চাপা দিয়ে রাইখা দেয়। আবার কেউ বলেছেন গলায় রশি পেঁচাইয়া টাইনা ওই গর্তের ভিতরে আবু লাহাবকে রাইখা দেয়। আবু লাহাব রাসূলকে বলেছিল, তুমি ধ্বংস হও মুহাম্মদ, তুমি আমাদেরকে এই আমাদের ধর্ম থেকে বিচ্যুতি করে তুমি আরেক ধর্মের দাওয়াত দিচ্ছ, আরেক ধর্মে নেওয়ার চেষ্টা করতেছো, আমাদেরকে তুমি ধর্মদ্রোহী বানাতে চাচ্ছ। আবু লাহাব রাসূলকে ধ্বংস করার জন্য, রাসূলকে ধ্বংস হওয়ার জন্য বদদুয়া করেছিল, পাথর নিক্ষেপের জন্য হাতে পাথর নিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা নিজেই সূরা লাহাব নাযিল করে জানাইয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে ধ্বংস হতে দেব না, বরং আমি আবু লাহাবকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করে দিলেন। বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাব ধ্বংস হয়ে গেল। আবু লাহাবের অস্তিত্ব আজকে পৃথিবীতে নাই। আর আমার রাসূলের অস্তিত্ব শুধু না, আমার রাসূলের সারা পৃথিবীতে 200 কোটি বেশি অনুসারী রয়েছে, তাকে ভালোবাসে হৃদয় দিয়ে। আবু লাহাবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আবু লাহাবের ইতিহাস সেখানেই শেষ হয়ে গেল। আবু লাহাব রাসূলকে কত কষ্ট দিয়েছিল, এজন্য আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যার নাম ছিল উরওয়া, সেও রাসূলকে কম কষ্ট দেয় নাই। আবু লাহাবের স্ত্রী রাসূলকে কষ্ট দেওয়ার জন্য সে জঙ্গল থেকে, পাহাড় থেকে কাঠ লাকড়ি কুড়াইয়া, লাকড়ি কাইটা আইনা রাসূলের দরজার সামনে ফালাইয়া রাখতো, যেন রাসূল ফজরের নামাজে বের হইলে ভোরবেলা অন্ধকারে সেই লাকড়ির মধ্যে পা লাইগা পইরা যায়, অথবা ব্যথা পায়, কষ্ট পায়। এজন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই রাসূলকে কষ্ট দেওয়ার জন্য তার দরজার সামনে লাকড়ি ফেলে রাখতো। বিভিন্ন ভাবে আবু লাহাবের স্ত্রী রাসূলকে কষ্ট দিয়েছে। মানুষকে গিয়ে কান পড়া দিত, মুহাম্মদ ভালো না, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ ধর্মত্যাগী, মুহাম্মদ ধর্মদ্রোহী, মুহাম্মদ মুরতাদ হয়ে গেছে, ধর্ম ছেড়ে দিয়েছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, আর শয়তান হয়ে গেছে। মানুষকে গিয়ে কান পড়া দিত, মহিলাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করত। আল্লাহ তাআলা দেখেন কেমন পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম মহাপরিকল্পনাকারী। তার ফয়সালার কাছে পৃথিবীর কোনো ফয়সালা ধারে কাছেও আসতে পারে না। আল্লাহ তাআলা কত সুন্দর উত্তম ফয়সালা করে দিলেন। আবু লাহাবের স্ত্রী একদিন পাহাড়ের মধ্যে লাকড়ি কুড়াইতে গেল, লাকড়ির একটা বড় আটি বাঁধলো, বড় বোঝা হয়ে গেল, একা মাথায় উঠাইতে পারে না। অপেক্ষা
করতেছে, যদি কেউ আসে তাহলে তাকে বলবে যে এই লাকড়ির বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও। আবু লাহাবের স্ত্রী বসে আছে কারো অপেক্ষায়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বসে আছে কোন ব্যক্তির অপেক্ষায়। হঠাৎ করে তার ক্লান্ত শরীরে ঘুম আসলো, সে লাকড়ির বোঝার উপরে মাথা দিয়ে ঘুমাইয়া পড়লো। এমন সময় একজন ফেরেশতা আইসা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় একটা রশি পেঁচাইয়া দিলেন, আর রশির আরেকটা মাথা ওই লাকড়ির আটার মধ্যে পেঁচাইয়া লাকড়িকে লাথি দিয়া পাহাড়ের নিচে ফেলে দিলেন। আর এভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় ফাঁস লেগে গেল। ওই ফাঁস লাগা অবস্থায় উম্মে জামিলকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে বলেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আর এই আবু লাহাবের স্ত্রী লাকড়ি বহনকারিণীকেও আল্লাহ তাআলা অচিরেই ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের সাথে যারাই লাগতে আসবে, আমার ধর্মের সাথে যারাই লাগতে আসবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা লাঞ্ছনাকর শাস্তি দিয়ে, অপমানজনক শাস্তি দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। আবু লাহাবের ছেলে, আবু লাহাবের একটা ছেলে, তিনটা ছেলে ছিল, দুইটা ছেলে মুসলমান হয়েছে ফাতহে মক্কার পরে, আর আরেকটা ছেলে ছিল যার নাম উতাইবা। সে বড় চরমপন্থী ছিল, সে উগ্র ছিল, সে বড় উগ্র ছিল, কঠোর কাফের ছিল। আমার রাসূলকে সেও অনেক কষ্ট দিয়েছে। শুনলে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে, আপনাদের হৃদয় থেকে কান্না চলে আসবে। সে রাসূলকে এত পরিমাণে কষ্ট দিয়েছে আবু লাহাবের ছেলে উতাইবা। আসুন আমরা তার একটু কাহিনী শুনি। মুখতাসার সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব, ওই কিতাবের 1 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা, এই কাহিনী উল্লেখ করা হয়েছে। আবু লাহাবের ছেলে উতাইবা আমার রাসূলকে কত কষ্ট দিয়েছিল। আমার ভাইয়েরা আসুন আমরা একটু সেই সম্পর্কে জানি। আবু লাহাবের ছেলে উতাইবা একদিন রাসূলের কাছে আসলো। রাসূলের কাছে আইসা আমার রাসূলকে গালিগালাজ শুরু করে দিল। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন আমরা মানি না, সেই কোরআন আমি বিশ্বাস করি না। তুমি যে আল্লাহর ইবাদত করে সেই আল্লাহকে আমি মানি না, সেই আল্লাহকে আমি বিশ্বাস করি না। তোমাকেও তো আমি মানি না, তোমাকেও তো আমি বিশ্বাস করি না। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমাকে অচিরে ধ্বংস করে ফেলবো, তোমাকে আমি অচিরেই শেষ করে ফেলবো। রাসূলকে গালিগালাজ শুরু করলো। রাসূল কোনো উত্তর দিলেন না, চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আমার রাসূলের জামা মুবারক আবু লাহাবের ছেলে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। রাসূল তখনও চুপ ছিলেন, কোনো কথা বলেন নাই। রাসূলের দেহটাকে জামাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, কত বড় অপমান করলো। রাসূল তখনও কোনো কথা বলেন নাই, তখনও কোনো প্রতিবাদ করেন নাই, জবাব দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, চুপ থাকলেন। কিন্তু আবু লাহাবের ছেলে উতাইবা নীরব থাকলো না, চুপ থাকলো না। ওই বদনসিব, ওই পোড়া কপাল আমার রাসূলের নূরানি চেহারায় তার মুখের নাপাক থুতু নিক্ষেপ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আবু লাহাবের ছেলে উতাইবা তার মুখের নাপাক লালা নাপাক থুতু নিক্ষেপ করলো। আবার রাসূলের চেহারার মধ্যে আবু লাহাবের ছেলে উতাইবা থুতু নিক্ষেপ করলো। যেই চেহারায় মশা মাছি বসাটা হারাম ছিল, যেই চেহারাকে আকাশের মেঘমালা সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য রাসূলের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াইতো, যেই রাসূলের চেহারা দেখার জন্য গাছ গাছালি পাগল ছিল, যেই রাসূলের চেহারা দেখলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, ইমানের অবস্থায় দেখলে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, ইমানের অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর নবীর সাহাবীর মর্যাদা পেয়ে যায়, সেই চেহারার মধ্যে আবু লাহাবের ছেলে উতাইবা তো কেফ করলো। বড় আফসোস হয় ওই বদনসিবের জন্য, ওই কপাল পোড়ার জন্য বড় আফসোস হয়। যদি আমি আমার মনে হচ্ছে যদি আমি সেই দিন বেঁচে থাকতাম আর আমি আল্লাহর নবীর সাহাবীর মর্যাদা পাইতাম, তাহলে ওই উতাইবা আবু লাহাবের ছেলে যে আমার রাসূলের চেহারায় থুতু নিক্ষেপ করেছিল, আমি তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহ তাআলা বড় মহাপরিকল্পনাকারী, আল্লাহ তাআলা বড় ফয়সালাকারী। রাসূলের চেহারায় নূরানি চেহারায় থুতু নিক্ষেপ করে দিল, পবিত্র চেহারায় থুতু নিক্ষেপ করে দিল আবু লাহাবের ছেলে উতাইবা। রাসূল তখনও চুপ ছিলেন, রাসূলের চোখ দিয়ে পানি চলে আসছে, ঝরঝর করে
পানি পড়তেছে। কত বড় অপমান, কত বড় অপমান! যে নবীর চেহারা দিয়ে এক ফোঁটা রক্ত বের হলে আল্লাহ সহ্য হয় না, আল্লাহ তাআলা সহ্য করে না, সেই রাসূলের চেহারায় আবু লাহাবের ছেলে থুতু নিক্ষেপ করেছে। চারটিখানি কোনো বিষয় না। আমার বাবা, আমার ভাইরা, একটু বোঝার চেষ্টা করেন, হৃদয় দিয়ে একটু ভাবেন, কল্পনা করেন ওই দৃশ্যটা কেমন ছিল। যে রাসূলের অনুসারী সারা পৃথিবীতে 200 কোটিরও বেশি আছে। যে রাসূলের নাম নিলে, যে রাসূলের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা নেকি লেখা দেয়। যে রাসূলের জন্য সারা পৃথিবীর মধ্যে যত যুবকরা আছে, যত মানুষ আছে, সবাই জীবন দিতে প্রস্তুত আছে, সেই রাসূলের চেহারায় থুতু নিক্ষেপ করেছে। একটু ভাবেন, একটু চিন্তা করেন, আমার রাসূল দ্বীনের জন্য, ইসলামের জন্য কত অপমান সহ্য করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করার পরেও কোনো প্রতিবাদ করলেন না, চোখ দিয়ে পানি ছাড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি এর উত্তম ফয়সালা করে দিও। আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি এই কবিনের বাচ্চার উপরে, তুমি এই আবু লাহাবের ছেলে উতাইবার উপরে, এই বদনসিবের উপরে তোমার কোন একটা কুত্তাকে, কোন একটা কুকুরকে বিজয়ী করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন আবু লাহাবের ছেলে উতাইবার ধ্বংসের জন্য। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দিও, কোন একটা কুকুরকে, কোন একটা কুত্তাকে, হিংস্র প্রাণীকে তার উপরে বিজয়ী করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি হইতো, সেই দোয়া কবুল হইতে আল্লাহর কাছে বিন্দু পরিমাণ সময় লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কিছুদিন পরে আবু লাহাবের ছেলে উতাইবা সিরিয়ার ব্যবসা করতে যায়। ফিরার পথে সিরিয়া থেকে মক্কায় আসার পথে জারকা নামক একটা জায়গা, ওইখানে এসে রাত হয়ে যায়। রাতের বেলা ওইখানে সাথীদেরকে নিয়ে তাঁবু টানাইয়া রাত্রে যাপন করে। হঠাৎ করে গভীর রাতে ঘুম ভেঙে যায়। আবু লাহাবের ছেলে তাকাইয়া দেখে তার দূরে, অনেক দূরে একটা হিংস্র প্রাণী বাঘ তার দিকে চোখ লাল করে তাকাইতেছে। আবু লাহাবের ছেলে ভয়ে আটকে ওঠে, হৃদয়টা কেঁপে ওঠে, সবাইকে হই হুল্লু করে ডাইকা সজাগ করে ফেলে, আর চিৎকার করে বলতে থাকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার জন্য বদদোয়া করেছিল, আমার মনে হয় তার বদদোয়া কবুল হয়ে গেছে, এই বাঘটাই হয়তো আমাকে শেষ করে দেবে। যখন ভোর হয়ে গেল, বাঘ রাতের বেলা তাকে অ্যাটাক করে নাই, আক্রমণ করে নাই। বাঘ চতুর্পাশে ঘুইরা আবু লাহাবের ছেলে উতাইবার দিকে একটু চোখ লাল করে তাকাইয়া চইলা গেছে, একটু ভিতরে ভয় ঢুকাইয়া দিল, চলে গেল। ভোর যখন হলো, সমস্ত লোক ঘুম থেকে উঠলো, আবু লাহাবের ছেলে উতাইবা নিজেও উঠলো, তার সাথে যারা ছিল সবাই প্রস্তুতি নিচ্ছে, যদি আবারও কোনো সময় বাঘ এসে আক্রমণ করে তাহলে বাঘকে তারা প্রতিহত করবে। এমন সময় হঠাৎ করে দূর থেকে ওই বাঘটাই আবার লাফ দিয়ে আবু লাহাবের ছেলের ঘাড়ে ধইরা একটা টান দিয়া দৌড়াইয়া তাদের কাছ থেকে দূরে নিয়ে গেল, আর টানটা দিয়া, বড় জুড়ে একটা টান দিয়া আবু লাহাবের ছেলের মাথাটাকে তার দেহ থেকে আলাদা করে দিল। বাঘকে আল্লাহ তাআলা হুকুম করলেন, যাও তুমি আমার রাসূলের শত্রু, রাসূলের দুশমন, যে আমার হাবিবের চেহারায় থুতু নিক্ষেপ করেছিল, আমার হাবিবের গায়ে জামাটাই না ছিঁড়ে ফেলেছিল, যাও তুমি যাও, আমি তোমাকে আদেশ করলাম, তুমি তাকে চরম ভাবে লাঞ্ছনা করে ভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দাও। বাঘটা চাইলে গভীর রাতে আইসা তাকে অ্যাটাক করতে পারতো, কিন্তু না, গভীর রাতে আল্লাহ পাঠায় নাই, ভোরবেলা পাঠাইছে। মানুষ যখন সজাগ হয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে, নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় আল্লাহ তাআলা বাঘকে পাঠাইলেন, আর একটা মেসেজ আমাদেরকে দিলেন, যদি আমি আল্লাহ তাআলা মারতে চাই তাহলে কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তাআলা যাকে পাকড়াও করব, কেউ সেখান থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা ভোর বেলা, দিনের বেলা বাঘকে পাঠাইলেন, বাঘের মাধ্যমে আবু লাহাবের ছেলে উতাইবাকে ধ্বংস করে শিক্ষা দিলেন, তোমরা যত বড় বাহাদুর হও না কেন, যত বড় শক্তিশালী হও না কেন, আমার হাবিবের বিরুদ্ধাচরণ করলে, আমার ইসলামের বিরুদ্ধাচরণ করলে আমি আল্লাহ তাআলা এভাবেই তোমাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের ধ্বংসের কাহিনী, তার স্ত্রী উম্মে জামিলের ধ্বংসের কাহিনী, তার ছেলে উতাইবার ধ্বংসের কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইলেন, আমাদেরকে শিক্ষা দিলেন। আর আমরা এখান থেকে একটা শিক্ষা নিলাম, একটা মেসেজ পাইলাম, যে যারাই দ্বীন
ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধে লাগতে চাইবে, আল্লাহ তাদেরকে আবু লাহাবের মতো, আবু লাহাবের স্ত্রীর মতো, আবু লাহাবের ছেলের মতো ধ্বংস করে এই পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে দেবেন।